আমাদের শাস্ত্রে কি বলা আছে জানেন? আমি হয়তো নিতাই গৌর হরিবোল বলতে বলছি, হাত তুলতে বলছি, সবাই তুলছেন না, কিন্তু শাস্ত্রকে নিয়ে তো আমাদের চলতে হবে বাবা। শাস্ত্র কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা যখন প্রত্যেকে 7 মাস ধরে 10 মাস 10 দিন তো গর্ভে থাকি, যখন আমাদের মাতৃ জঠরে মাতৃ গর্ভে 7 মাস বয়স হয়েছে, সেই তখন আদান প্রদান হতো পরমানন্দ গোবিন্দের সঙ্গে, গোবিন্দের সাথে কথাবার্তা হতো। কিন্তু যখনই 10 মাস 10 দিন পূর্ণ হলো না, তখন গোবিন্দ বললেন, হ্যাঁ রে, এবার তো তোকে যেতে হবে ওই পৃথিবীতে যেতে হবে, পৃথিবীর আলো দেখতে হবে। সেই দিন কেঁদে কেঁদে আমরা বলেছিলাম, প্রত্যেকে কেঁদে কেঁদে বলেছিলাম, হে প্রভু, যদি পৃথিবীতে যেতে হয়, যদি পৃথিবীতে আমাদেরকে পাঠাও, আমাকে পাঠাও, তাহলে তো আর তোমার সাথে কথোপকথন হবে না, তোমাকে তো আর দেখতে পাবো না। বলছে, কে বলেছে রে? তবে এখন যেমন আমি আপনি তোর কাছে আসছি, তখন কিন্তু আপনি আর আসবো না। তখন তুই যখন আমাকে ডাকবি, তুই আমাকে ডাকার জন্য যদি 1 পা এগিয়ে আসিস না, তখন কিন্তু আমি 2 পা এগিয়ে আসবো তোর জন্য। কিন্তু বাবা বলুন তো, আমরা যাই না ছোটবেলা জানি না, বাল্যকাল খেলাধুলাতে কেটে গেল, যৌবন গেল রঙ্গরসে, কিন্তু বাবা এই সংসারের মায়াতে এমনই আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি, দিনান্তে নিশান্তে একবারও হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পাচ্ছি না গো। তবে এক কাজ করবেন, এই যে প্রতি বৎসর আপনাদের গ্রামে হরিবাসর হয়তো, যদি না পারেন, না সময় হয়, যদি এই বৎসরে একবার প্রেমানন্দে বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারেন, এটা আমার কথা নয়, তাহলে তার সংসার হবে সুখের। যদি মায়েরা বাবারা প্রত্যেকে, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা, মিলিয়ে দেখে নেবেন, প্রত্যেকে যদি সংসার কেউ সুখের চান, শুধু সংসার নয়, এই দেহটা হচ্ছে আমাদের ব্যাধির মন্দির। এমন কেউ ভক্ত আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার শরীর ভালো আছে? যাদের 40 পেরিয়েছে, বল বুদ্ধি ভরসা, 40 পেরোলেই ফর্সা, বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি কোনো মেডিসিন খাইনি, ভালো আছি? ব্যতিক্রম 1-2 জন যদি আছেন। তাই বাবা, যদি এই নিজ শরীরটাকে, নিজ সংসারকে, যদি নিজ পাড়া প্রতিবেশীকে ভালো রাখতে পারেন না, ভালো রাখতে চান, তাহলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে। তবে শুনুন, এমন কোনো নির্দিষ্ট সময় নেই, সারাদিন কর্মে ব্যস্ত, তো কলির জীব, তো কর্মে ব্যস্ত, সময় হয় না গো। তবে তাও আমাদের স্বয়ং মহাপ্রভু বলে দিলেন, ওরে কলির জীব, তোরা তো প্রতিদিন ব্যস্ত, প্রতি সময় ব্যস্ত, তবে সময় করতে হবে না, সারাদিন তো কাজকর্ম করিস, কখন ডাকবি, যখন ডাকবি আমি তখনই তোর হব, তোর কাছে যাব। কখন? কথা বলিতে আরে চলিতে, কথা বলিতে গানে চলিতে, কথা বলিতে আরে চলিতে, উলধ্বনি, কথা বলিতে আরে চলিতে, তোমরা গাও কৃষ্ণ না, হরি না, মধু না, তোমরা গাও কৃষ্ণ না, মধু না, হরি না, তোমরা গাও কৃষ্ণ না, হরি না, মধু না, তোমরা গাও কৃষ্ণ না, মধু না, হরি না, কথা বলিতে, নিতাই গৌর হরি বল, হরি বল, কথা বলিতে আরে চলিতে, কথা বলিতে আরে চলিতে। আর কি জানেন, এই যে আমাদের সম্মুখটা, সামনের দিনগুলো বাবা, সামনের দিনগুলো আমাদের পরিষ্কার নয় বাবা, ভবিষ্যতের দিনগুলোকে পরিষ্কার করার জন্য সেটা দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব। সম্মুখে আধার রাত্রি, আমি যে পথ যাত্রী, হরি বল, হরি বল, সম্মুখে আধার রাত্রি, আমি যে পথ যাত্রী, কথা বলিতে পারি না, পথ চলিতে
পথ চলিতে তারে না, কথা বলিতে তারি না, পথ চলিতে তারি না, কথা বলিতে তার না, পথ চলিতে তার না, হরি না কৃষ্ণ না মূলধ্বনি চলিতে গারে চলিতে, কথা বলিতে আর চলিতে, কথা বলিতে গারে চলিতে, কথা বলিতে আর চলিতে। কিন্তু এই যে হরিনাম আমরা পেলাম কোথা থেকে গো, জানলাম কোথা থেকে? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকে অতি সংরক্ষিত ভাবে গোপন ভাবে ছিল বাবা। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন প্রচারিল শ্রী গোরা রায়। এই কলির জীবের জন্য নিতাই গৌর দুটি ভাই নিজ গুণে কৃপা করে হরিনাম আনলেন আমাদের এই ধরণী ধুলিতে। তাহলে বাবা যিনি হলেন সংকীর্তনের পিতা, এই যে আমাদের কীর্তন এখানে হচ্ছে, হরিবাসর হচ্ছে, এই সংকীর্তনের পিতাকে জানেন? সংকীর্তনের পিতা হলেন আজানু লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ। গৌর সুন্দর হলেন সংকীর্তনের পিতা। তাই যার জন্যে আমরা এই যে মনে করুন মানব জন্ম পেয়েছি, আমরা যদি বাবা মাকে ভুলে যাই তাহলে চলবে বাবা? হরিনাম সংকীর্তন শুনছি, তাহলে সংকীর্তনের পিতাকেও ভুললে চলবে না। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যার জন্য আমরা হরিনাম পেলাম, সেই তাকে একটু সম্মান জানানোর জন্য, তার চরণে একটু ভক্তি করার জন্য সকলে মিলে যদি কষ্ট না হয় তাহলে একবার বাহু দুটি প্রসার করে হাত দুটি তুলে একবার সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। 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 ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নামে রে। যেসব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের শ্রী গৌর সুন্দরকে ভালো লাগে না তাদেরকে আমি কিছু বলবো না, আর যাদের ভালো লাগে তাদের কাছে অনুরোধ করব, বলো বলো গৌরচন্দ্র কি, বলো বলো গৌরচন্দ্র কি, বলো বলো গৌরচন্দ্র কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে সে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন প্রচারিল শ্রী গোরা রায় কলির জীবের জন্য। কত দেখুন দয়ালু, নিজ গুণে কৃপা করে আনলেন আমাদেরকে উদ্ধার করবার জন্য। কি করলেন? অনেক তার আগে এই যে গৌর সুন্দর তো হলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তনু, দাপর যুগের কৃষ্ণচন্দ্র। শুধুমাত্র ভূমিকাটি একটু চেঞ্জ হয়েছে বাবা। বৃন্দাবনে ছিলেন কৃষ্ণচন্দ্র আর নবদ্বীপে হয়েছেন গৌরচন্দ্র। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, হরি বল হরি বল। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা মুরলী বাদন। আর আমাদের এই নবদ্বীপের খেলাটা কি বাবা? আরে নবদ্বীপের খেলা হরি নামে সংকীর্তন, হরি বল হরি বল। দ্বীপের খেলা হরি নামে সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। আর সেই ব্রজধামে কৃষ্ণচন্দ্র কি করতেন? গরু চড়াতেন।
বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়া গড়ি, হরি বল হরি বল। নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়া গড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। তাহলে দেখুন গৌর সুন্দর এলেন, তার আগেই কিছু কিছু ভক্তকে পাঠিয়ে দিয়েছিলেন, আর সেই ভক্তগণকে পেয়ে তারা যে অদ্বৈতাচার্য তুলসীপত্র বিল্লদল দিয়ে, তুলসীপত্র গঙ্গা জল দিয়ে গৌর সুন্দরকে আহ্বান করেছিলেন, তারাও এসেছেন। সবাইকে পেয়ে সবাই এই গৌর সুন্দর এবং তার ভক্তগণেরা সাঙ্গ পাঙ্গরা সবাই হরি নামে মেতে রয়েছেন গো। সবাই একে অপরকে বলছে, ওগো তোমরা বলো না সুদামাকা হরিনাম, একবার বলো। এই হরিনাম করলে নয়ন মন প্রাণ সব একেবারে কি হয়ে যায়, একেবারে শান্ত হয়ে যায় গো। একেবারে বলো রে সুধা মাখা হরি নাম বলো রে। বলুন সবাই যদি পারেন। বলো রে সুধা মাখা হরি নাম বলো রে। একেবারে বলো রে সুধা মাখা হরি নাম বলো রে। একবারে বলো রে সুধা মাখা হরি নাম বলো রে। এই নামের গুণে জগা মাথা উদ্ধার হয়ে গেল রে। নামের গুণে জগা মাথা উদ্ধার হয়ে গেল রে। এই নামের গুণে জগা মাথা উদ্ধার হয়ে গেল রে। নামের গুণে জগা মাথা উদ্ধার হয়ে গেল রে। এই যে বলছেন নামের গুণে যোগা মাধা, অর্থাৎ যোগাই মাধাই উদ্ধার হয়ে গেল। এই যোগাই মাধাইয়ের এমনই কি কর্ম ছিল বাবা যে এত সহজে উদ্ধার পেয়ে গেল? এত সহজে নয় গো, একটা সম্পর্ক আছে। কে জানেন? এই যে কলি যুগের যোগাই মাধাই সত্য যুগের ঘটনা বাবা। ব্রহ্মার চারজন মানস পুত্র ছিলেন, সনক, সদানন্দ, সনত কুমার এবং সুনন্দন। একদিন কি হয়েছে জানেন? একদিন ওই সেই গোলকে ঠাকুরের সাথে দেখা করতে গেছেন, আর ঠাকুরের বৈকুণ্ঠের দ্বারপাল ছিল দারোয়ান। দারোয়ান কে কে ছিলেন না? জয় আর বিজয়। তারা কিন্তু ওই সেই ব্রহ্মার চারজন পুত্রকে প্রবেশ করতে দিচ্ছিল না। তারপর সেই ব্রহ্মার চারজন পুত্র তাদেরকে অভিশাপ দিল যে তোমরা আমাদেরকে চিনতে পারলে না, এই দেখো তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমাদেরকে যেতে হবে মর্তধামে, নরজনিতে জন্ম নিতে হবে। সাথে সাথে সেই জয় বিজয় মুনিবাক্য তার লঙ্ঘন হবে না বাবা। চারজন মুনি যখন বলে দিয়েছেন লঙ্ঘন হওয়ার কথা নয়, তখন সেই জয় আর বিজয় ঠাকুরের কাছে গিয়ে বলছেন, হে প্রভু, আমাদের আজ তোমার দ্বার রক্ষা করার জন্য আজ লঘু পাপে গুরুদণ্ড, আমরা অভিশাপগ্রস্ত। তাহলে বলো প্রভু, আমরা কি করে তোমাকে আবার কৃপা লাভ করতে পারি? বলছে শোনো, যদি তোমরা আমাকে শত্রু ভাবে ভজন করো তাহলে চার জন্মের পরে আমাকে লাভ করবে। যদি শত্রু ভাবে ভজন করো তাহলে কিন্তু 4 জন্মের পরে আমাকে পাবে। আর যদি মিত্র ভাবে ভজন করো তাহলে কিন্তু 7 জন্ম লেগে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা কোনটি ভালো? কোনটি ভালো, শত্রু ভাবে না মিত্র ভাবে? একজন বলুন না, বলবেন না? শত্রু ভাবে কেন না? তাড়াতাড়ি করে গোবিন্দকে পাওয়া যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মিত্র ভাবে 7টা জন্ম লেগে যাবে, আর শত্রু ভাবে তাড়াতাড়ি করে গোবিন্দকে পাওয়া যাবে। তাহলে যাতে তাড়াতাড়ি করে গোবিন্দকে পাওয়া যাবে সেটাই তো ভালো বাবা। তাই তাহলে সেই সত্য যুগে জয় বিজয় হয়েছিল পরজন্মে হয়েছিল হিরণ্যকশিপু, তারপর ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, আবার দাপর যুগে দন্তবক্র শিশুপাল। 3টা জন্ম হয়ে গেল বাবা। আর এই কলি যুগে সেই জয় বিজয় রাবণ কুম্ভকর্ণ দন্তবক্র শিশুপাল হয়েছে জগাই আর মাধাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে জগাই মাধাই শুধুমাত্র ছিল তো মদের মাতাল, তারা তো মদের মাতাল ছিল। কিন্তু গৌর সুন্দর কি করলেন?
হরিবোল বলাতে গিয়ে কপালে আঘাত পেলেন, মারিল চৈতন্যের ভালে অচৈতন্য ধরা তলে। কি মারলেন না, মদের হাড়ার কানাটাকে মারলেন, মদের হাড়াটা মেরে দিলেন। সেই এক হাত চেপে আবার জগাই মাদাইকে ডাকছে, ওরে জগাই। দেখুন বাবা, এরা তো বৈষ্ণব, যারা বৈষ্ণব তাদের কিন্তু রাগ রোষ নেই, তাদের অভিমান নেই। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানদেনি কীর্তনী সদা হরিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা প্রকৃতপক্ষে বৈষ্ণব তাদের আচরণটা হচ্ছে তৃণের মতো, মানে ঘাসের মতো। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা। একটা গাছকে যদি কেউ কাটতে যায়, গাছটা কি বাধা দেয় বাবা? দেয় না, আকাতরে কেটে দিচ্ছে। তরুরেব সহিষ্ণুনা অমানেন মানদেনি। যার মান সম্মান নেই, আমরা বাস্তবে কি করে বলুন তো? যদি একজন মনে করুন অনেক উঁচু পোস্টের, মনে করুন এমএলএ এমপি যদি আসি, তার আপ্যায়নটা আলাদা হয় বাবা। একজন বড় ডাক্তার উকিল ব্যারিস্টার যদি আসে, তার আপ্যায়নটা আলাদা হয়। আর বাড়িতে যদি একটা ভিখারি আসে, আপ্যায়ন হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই জন্যই তো কলির জীবের এমন দশা গো। কিন্তু বৈষ্ণব তা নয়। বৈষ্ণব কি বলছে? অমানেন মানদেনি। যার মান সম্মান নেই তাকে বৈষ্ণব মান সম্মান দিতে জানে। তাই বৈষ্ণব তো বলছে, তুই মারলি মার, কিন্তু তবু তোকে আমি, তোদিকে জগাই মাধাই, তোদিকে আমি কিন্তু হরি বলে বলাবো, এ বলাবো। তাই নিতাই গৌর বলছে, এক হাত চেপে ধরেছে, রক্ত গড়িয়ে পড়ছে, আর এক হাতে ডাকছে, বলে আয় রে জগাই, আয় রে মাধাই, আয় রে জগাই, হরি বল, হরি বল, হরি বল। জগাই আয় রে মাধাই, আয় রে জগাই, আয় রে মাধাই, আয় রে জগাই, আয় রে মাধাই। তোদের নামের বাতাস লাগুক রে গায়, আয় রে জগাই, আয় রে মাধাই। নামের বাতাস লাগুক রে গায়, আয় রে জগাই, আয় রে মাধাই। তাছাড়া বাবা দেখুন, এই যে গৌর সুন্দর, আমি তো বললাম সেই দাপর যুগের কৃষ্ণচন্দ্র তো নবদ্বীপে এলেন, কিন্তু কেন এলেন প্রশ্ন তো হতে পারে। এই যে আমি মনে করুন আপনাদের এখানে এসেছি হরিকথা কৃষ্ণ কথা যেটুকু জানি তা শোনাবার জন্য, কিন্তু কেন এসেছি না, আপনারা আমাকে ডেকেছেন তবেই আমরা এসেছি, কারণ আছে। কিন্তু কেন এলেন? শাস্ত্র প্রমাণ করলো শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা নহিবা সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয় সক্ষঞ্চস্যা মদনুভবত কীদৃশং পেতি লোভা উদ্ভাবড্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এমনি এমনি আসেন নাই গো। সেই দাপর যুগে বলেছিলেন, রাধে তোমার সঙ্গ তো বেশ কিছুদিন পেলাম, কিন্তু আমার তিনটি বিষয় অজানা থেকে গেল, তিনটি বাসনা কিন্তু আমার মিটলো না। কি কি? তোমার প্রেম কেমন, তোমার প্রেমের মাধুর্যই বা কেমন, আর তুমি আমার সঙ্গ পেয়ে কি রকম সুখ অনুভব করতে, সেই সুখটাই বা কেমন। তাই তিন বাঞ্ছিত ধন ব্রজে হলো না পুরনো, কি করিব না পাইয়ে ওর। তাই তো গৌর সুন্দর কি করলেন? সেই ব্রজের বাঁকা বংশীধারী এখানে এলেন গৌর হরি হয়ে। আবার বৈষ্ণব কবে কি বললেন জানেন? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। উলুধ্বনি মায়েরা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। আচ্ছা, এটার মধ্যে একটা তত্ত্ব দেখুন, বলছে এসেছে ব্রজের বাঁকা, কিন্তু ভগবান কৃষ্ণ বাঁকা ছিলেন নাকি? প্রথমত কি বাঁকা ছিলেন? প্রথমত ছিলেন না বাঁকা, কিন্তু বাঁকা করলো কে না, যেদিন গোলকে বিরজাকে নিয়ে রাস করছিলেন, আর রাধারানী যখন জানতে পারলো রাধারানী দ্বার প্রহরী কে ছিল, সেদিন শ্রীদাম ছিল। শ্রীদামকে রাধারানী এসে বলছে, শ্রীদাম দ্বার ছাড়, আমি আমার প্রাণবল্লভের কাছে যাব। শ্রীদাম বলছে, পারমিশন নেই, পারমিশন নেই। কথা না দিলে, অর্থাৎ ওই আমার গোবিন্দ যদি না পারমিশন দেয়, তাহলে কিন্তু কাউকে প্রবেশ করতে দিতে পারবো না। সেই দিন রাধারানী বলেছিল, ওরে শ্রীরাম, তোর অসুরের মতো ক্রোধ রয়েছে, তাই না? তাই তুই আমাকে প্রবেশ করতে দিলি না। এই দেখ, তোকে আমি দিলাম অভিশাপ, তোর জন্ম হবে অসুর কুলে, নাম হবে শঙ্খচূড়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
সেই দিন শ্রীরাম বলেছিল যে রাধে, আমি যদি ঠাকুরের চরণাশ্রিত দাস হয়ে থাকি, যদি আমার কর্মফল ভালো হয়ে থাকে, তাহলে শোন, তোর যেমন মানবীর মতো ক্রোধ রয়েছে না, আমিও তোকে দিলাম অভিশাপ, তোরও জন্ম হবে মর্তধামে, বৈশ্য জাতি আয়ান ঘোষ হবে তোর স্বামী, আর শেষকালে 100 বৎসর তোকে কৃষ্ণ বিরহ বিচ্ছেদ ভোগ করতে হবে। সেই দিনের কথা বাবা। তারপর রাধারানী জোর করে যাই না প্রবেশ করেছে, আর বিরজাকে নিয়ে রাস করছিলেন। তো বিরজা বলছে, হে প্রভু, ওই দেখো রাধারানী আসছে, বলছে চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই রাধারানীর জন্য তুমি হয়ে যাও দ্রবরূপী, মানে জল হয়ে যাও, আর আমি হয়ে যাব সর্প। আর সেই জলের মধ্যে একটা কালো রঙের সর্প হয়ে কি করছে জানো, তারা খেলা করিছে, খেলা করিছে, খেলা করিছে, খেলা করিছে। কে খেলা করছে গো? আমাদের ভগবান শ্রী গোবিন্দ খেলা করিছে। আমাদের ভগবান শ্রী গোবিন্দ খেলা করিছে। তখন রাধারানী বলছে, ও বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি, তুমি আমায় ছল চাতুরি করছো, তুমি আমার জন্য হলে সর্প, তাই সর্পের শত্রুকে বাবা, সাপের শত্রু ময়ূর। তখন রাধারানী বলছে, দেখো, তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি হলাম ময়ূর, আর যাই না ময়ূর হয়েছে, ময়ূর হয়ে সেই সর্পরূপী গোবিন্দকে 3 জায়গায় ছোপল দিয়ে দিল। কোন কোন জায়গায়? ঘাড়ে, কোমরে আর পায়ে। বলছে, এমন আমি তোমাকে দিলাম, আঘাত করলাম, তুমি আর এই জন্মে তুমি আর সোজা হতে পারবে না, তোমার 3 ঠায় বাঁকা থাকবে। তাই তো পদকর্তা বললেন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। আর কি হয়েছে জানো? এবার তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও মায়েরা, আচ্ছা বলছে এবার তার রং ফিরেছে। ভগবান কৃষ্ণের গায়ের রংটি কেমন ছিল বাবা? একটু জোর করে বলো তো বাবা। কালো ছিল, তাই না? কিন্তু আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই শুনেছি, কালো। কিন্তু কেমন কালো জানেন? আচ্ছা বলুন তো, দিনের বেলা ওই যখন মাঝ আকাশে সূর্য থাকে, তখন সূর্যের দিকে তাকাতে পারবেন কেউ? যদিও তাকাতে পারেন, তাহলে কিন্তু কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। আর অন্ধকারের রংটি কেমন? কালো। তাই আমরা ভগবান কৃষ্ণকে কালো বলি, কিন্তু ভগবান কৃষ্ণ কালো নয়। কেন জানেন? ভগবান কৃষ্ণের গায়ের রং হলো শ্যামবর্ণ। এই শ্যামবর্ণ কোনোদিন আগে কারো হয় নাই, আর ভবিষ্যতে কোনোদিন কারো হবারও নয়। ভগবান কৃষ্ণের গায়ের রং। কোটি সূর্যকে, একটা সূর্যের তেজ তো বুঝতেই পাচ্ছেন, তাকানো যায় না। 1 কোটি সূর্যকে, মানে কোটি সূর্যকে একত্রিত করলে যে জ্যোতি হবে, সেই জ্যোতির 1 কোণা মাত্র ভগবান কৃষ্ণের শরীরের রং, গায়ের রং। মানেটা বুঝতে পারলেন? 1 কোটি সূর্যের যে জ্যোতিটা হয়, সেই জ্যোতির 1 কোণা মাত্র, মানে গোবিন্দের 1 কোণা মাত্র তার তেজ। তাহলে ভগবান কৃষ্ণের গায়ের রংটি হলো, আমরা কালোই বলি, কিন্তু এখন কি আর কালো আছে গো? গৌর রূপে কি হয়েছে? সাদা। ও মা, এই যে মায়েরা, হট্টগোল করো না মা, চুপচাপ বসো মা। আচ্ছা, আমাদের গৌর সুন্দরের কেমন গায়ের রং? কেমন গায়ের রং? গৌর সুন্দরের গায়ের রংটি কেমন মা জানো না? গৌরাঙ্গ মহাপ্রভু, একটু বলো মা জোর করে। কাঁচা সোনা, মানে একেবারে সাদা, সাদা ধবধবে, কিন্তু এটি বাবা ধার করা। এই রংটি হলো ধার করা। একটু তত্ত্বের কথা বাবা, এমনি এমনি নয়। এটা হচ্ছে তত্ত্বের কথা, শাস্ত্রের কথা, পুরাণের কথা। এই রংটি হলো ধার করা। আচ্ছা, ধার কি আবার রং করা যায় গো? গায়ের রং ধার করা যায় মা? গায়ের রং ধার করা যায়? যায়। এখন বাবা একটি, ওই যে আমাদের মায়েদের জন্য একটা ঘর উঠেছে গো, ওই যে মানে ঘষে 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 ঘষে, কি ঘরটা মা?
কি ঘরটা বলো মা, আমার ছোট ছোট মায়েরা বলো তো, বিউটি পার্লার, তাই তো? যেমন বিউটি পার্লারে কালো মানুষও সাদা হয়ে যাচ্ছে, আর যদি দেখবেন কালো মানুষ সাদা হয় তাহলে কত তার গর্ব হয়, কত তার খুশি হয়। মানে যদি কেউ দেখতে না চায় তাকেও মুখটা গিয়ে দেখাবে, বলবে দেখ দেখ কেমন লাগছে। তাই গৌর সুন্দর কি হয়েছে, সাদা ধবধবে হয়েছে, কিন্তু এই রংটা ধার করা কার কাছে ধার করেছে জানেন? কার কাছে ধার করেছেন? গৌর সুন্দর যেদিন রাধারানী জানলো যে গোবিন্দ আমার মর্তধামে যাবে, সেই দিন বলেছিলেন যে হে গোবিন্দ, হে প্রাণসখা, হে প্রাণবধূ, আমি তাহলে কোথায় থাকবো? আমি তো তোমার সাথে যাব। বলছে তা কি হয়? বলছে না না বধূ, আমাকে ভুলে যেও না। বলছে ঠিক আছে তাহলে তুমিও যাবে, কিন্তু কোথায় থাকবে জানো? আমি তো যাব নবদ্বীপে, সেই ধুলি ধূসরিত অঙ্গ, সেখানে তোমার ওই কোমল পায়ে আঘাত লাগবে। বলছে না 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 গৌর সুন্দর, তাই পরমানন্দ গোবিন্দ বললেন তাহলে তুমি আমার ভিতরে থাকবে। বলছে না 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 তুমি আমার ভিতরে থেকো না। রাধারানীকে বলছে তুমি আমার ভিতরে থেকো না। গোবিন্দ বলছেন যে তুমি আমার ভিতরে থেকো, আর রাধারানী বলছে আমি ভিতরে থাকবো না, তার কারণ তোমার কোমল অঙ্গে আঘাত লাগবে, ধুলোবালি লাগবে। তাই রাধারানী বলছে আমি তাহলে কোথায় থাকবো? তোমার অঙ্গে উপরে, যাতে কোনো আঘাত না লাগে। তাই কি হয়েছে? বলছে আমি রব উপরে। রাধারানী বলছে আমি রব উপরে আর তুমি রবে ভিতরে। তাহলে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলসে রস আস্বাদন করি। এই দুই দেহ এবে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাইলে রাধা কৃষ্ণ দুইজন কলিযুগে হয়েছেন গৌর হরি। তাই তো বললেন এবার তারে রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও মা, আচ্ছা ঢং জানো গো? ঢং জানো তোমরা? বলে না মেয়েটা ঢং দেখ কত, কি ঢং রে। মানে ঢংটা কি জানেন? মানে কৃষ্ণচন্দ্র তো সোজা ছিলেন আর গৌর, আচ্ছা এবার তার রং ফিরেছে, মানে আমাদের কৃষ্ণচন্দ্র সোজা ছিলেন না বাঁকা ছিলেন, কিন্তু গৌর সুন্দর আমাদের একেবারে একদম সোজা। কৃষ্ণচন্দ্র বাঁকা ছিলেন, তাই বলছে এবার তার ঢং ফিরেছে। এমন ঢং ফিরেছে না, আর এমন এই অঙ্গকান্তি, তার কালো বরণ চেনা দায়, এসেছে রোজের বাঁকা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের সোনারে দেখি যায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। আচ্ছা তাহলে সেই গৌর সুন্দর তার অন্তরঙ্গ সাঙ্গ পাঙ্গগণকে নিয়ে কি যেন ভাব জেগেছে জানো? আজকে একটি নতুন ভাব জেগেছে গো। ভক্তগণকে পেলে, যেমন মনে করুন আমি এখানে গান করছি, আপনাদের মতো ভক্তকে পেয়েছি, আমি বলছি নিতাই গৌর হরি বল, হাত তুলতে বলছি, আপনারা তুলছেন। ভক্তগণকে পেলে এটা বলতে ইচ্ছে করে। তাই গৌর সুন্দরের আজকে কি ভাব জেগেছে জানো? আজু রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজুরে গৌরাঙ্গের মনি, আজ গৌরী গনি, কি উলুধ্বনি দাও গো মা, উলুধ্বনি দাও। কি ভাব উঠিল, 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 আজুরে গৌরাঙ্গের মনি, কি ভাব উঠিল, আর নবদ্বীপ মাঝে গোটা, নবদ্বীপ মাঝে গোটা, এই নবদ্বীপ মাঝে গোটা, এই নবদ্বীপ
যজ্ঞ আরম্ভিল, যজ্ঞ আরম্ভিল। এই নবদ্বীপ মাঝে গোটা যজ্ঞ আরম্ভিল, যজ্ঞ আরম্ভিল। আজ গৌর সুন্দরে কি করছেন জানেন? শ্রীরাম নবদ্বীপে বলি যজ্ঞ করে গো, যজ্ঞ করে গো, যজ্ঞ করে গো, যজ্ঞ করে গো, শ্রীরাম নবদ্বীপ ধামে যজ্ঞ করে গো, নবদ্বীপ ধামে যজ্ঞ করে গো, এই শ্রীরাম নবদ্বীপ ধামে যজ্ঞ করে গো। শ্রীরাম নবদ্বীপ বলি হরি 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 বলে, হরি বল হরি বল হরি বল। হরি 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 বলে ধ্যানচন্দ্র বাবু বলে, হরি 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 বলে ধ্যানচন্দ্র বাবু বলে যজ্ঞ করে গো। তাহলে কোন যজ্ঞ? এ কোনো অশ্বমের যজ্ঞ নয়, গোমের যজ্ঞ নয়। এ কোন যজ্ঞ জানেন? হরিনাম সংকীর্তনের যজ্ঞ গো। হরিনাম সংকীর্তনের যজ্ঞ। কলির জীবকে পাপী তাপী জীবকে উদ্ধার করবার জন্য হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন গো। যাকে দেখতে পাচ্ছে তাকে, তাতে ভক্ত হোক আর অভক্ত হোক, যাকে দেখতে পাচ্ছে তাকেই হাতছানি দিয়ে ডাকছে। কেমন করে ডাকছে জানেন? যারে দেখে তারে বলে, গৌরাঙ্গ আমার, যারে দেখে তারে বলি, গৌরাঙ্গ আর কি করবো জানিস? আমি পাপী তাপী উদ্ধারিব আইরে ছুটে আয়, আমি পাপি তাপি উদ্ধারিব আইরে ছুটে আয়, আমি পাপী তাপী উদ্ধারিব আইরে ছুটে আয়। আমি পাপী তাপী উদ্ধারিব আইরে ছুটে আয়, বলি আয় আয় তোরা আয় ছুটে আয়, আই আই তোরা আই ছুটে আয়, আয় আয় তোরা আয় ছুটে আয়। আই আই তোরা আই ছুটে বলি ডাকে পরমে দয়ালে গৌর আমার, আয় আয় তোরা আয় ছুটে আয়। পরমে দয়ালে গোপুর আমি তোদের লাগি এসেছি রে, হরি বল হরি বল হরি বল। লাগিয়ে এনেছি রে, পরমে দয়ালে গোপুর আমার তোদের লাগিয়ে এনেছি রে, পরমে দয়ালে গোপুর আমার, আয় আয় তোরা আয় ছুটে আয়। তাহলে যারা পাপী তাপী ছিল তারাও এলো। হরিনামের বাতাস তো গো, এ তো অন্য কোনো নাম নয়, সুধামাখা হরিনাম। যে হরিনামে পাথর গলে যায় গো, যে হরিনামে শলা পর্যন্ত ডুবে যায়, পাথরও ভেসে যায়, সেই হরিনাম আনলেন। কলির জীবকে হাতছানি দিয়ে বললেন, এই নাম ছাড়া কিন্তু কোনো গতি নেই বাবা। আপনি যাই যা করুন, আপনি যাই করে যান সারা জীবন ধরে, শেষকালে কিন্তু এই হরিনাম ছাড়া গতি নাই নাই নাই। হরের নাম, শাস্ত্রের কথা, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলো নাস্তেব 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 গতির অন্যথা। তাই সময় থাকতে যদি একটু বলেন না তাহলে তো ভালো হয়। তাই সময় থাকতে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। অসময়ে তো কিছু হয় না বাবা। তার জন্য বললাম যে বল বুদ্ধি ভরসা 40 পেরোলে ফর্সা। পারবেন না, পারবেন না, সময় থাকতে করুন, শেষ পর্যন্ত আপনারা হরিটা বলতে পারবেন। কিন্তু বয়স হয়ে গেলে হরি কথাটা উচ্চারণ আপনি নাও করতে পারেন বাবা। তাই সবাই মিলে একেবারে হরি বল হরি বল, হরি বল হরি বল, একেবারে হরি বল হরি বল, হরি বল হরি বল, তোদের সেবা পুজো লাগবে না, হরি বল হরি বল, লাগিবে না, হরি বল হরি বল, তোদের সেবা পুজো লাগবে না, হরি বল হরি বল, তোদের সেবা পুজো লাগিবে না, হরি বল হরি বল, আমি তোদের লাগি এসেছি রে, হরি বল হরি বল, আমি তোদের লাগি এসেছি রে, হরি বল
হরি বল। তাহলে যারা গৌর অনুগত ভক্ত ছিল তারা সবাই গৌর হরির দলে ভিড়ে গেল, আর যারা ছিল না তারাও কিন্তু এই দেখে শুনে, যেমন মায়েরা কোন মা উলুধ্বনি দিচ্ছেন না, যারা দিচ্ছেন তাদের দেখে যারা দিবার প্র্যাকটিস করছে, চেষ্টা করছে, সেইরূপ যারা গৌর অনুগত ছিল না, গৌর ভক্ত ছিল না, তারা কিন্তু গৌর হরির দলে এসে ভিড়ে গেল। আর গৌর সুন্দর হাতছানি দিয়ে ডাকছেন, কি বলছেন জানেন? বলছেন, ওরে কলির জীব, আর দেরি করিস না, আর দেরি করিস না, নিঃশ্বাসে বিশ্বাস নেই। হরি 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 বলে গৌরাঙ্গ আমার, হরি 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 বলে গৌরাঙ্গ আমার, হরি 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 বলে গৌরাঙ্গ আমার, হরি 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 বলে গৌরাঙ্গ আমার। কি করলেন জানেন? আমরা দেখবেন মানুষের উপকার করতে পারি না, আমরা মানুষ হয়ে মান খুশটা কিন্তু আমরা খেয়ে ফেলেছি বাবা গো। আমরা মানুষ হয়ে মানুষের কাজ করতে পারি না, কিন্তু গৌর সুন্দর শত্রু কি মিত্র সেদিকে কোনো বিক্ষোভ নেই। কি করলেন? কলিযুগের পাপী তাপী করিল উদ্ধার। কলিযুগের পাপী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কলিযুগের পাপী তাপী করিল উদ্ধার। কলিযুগের পাপী তাপী করিল উদ্ধার। সবাই উদ্ধার পেয়ে গেল। এই কলিযুগের যারা পাপী তাপী ছিল তারাও উদ্ধার পেয়ে গেল গো। তাই আমার বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে কি বললেন? পূরবের ভাবে আমার ভাবি নিধি গোরা, বাসুদেব ঘোষ কহে বিধি অগোচরা। পূর্বের ভাবি আমার ভাবিনি গোরা, বাসুদেব ঘোষ কহে বিধি অগোচরা। পূরবের ভাবে আমার ভাবি নিধি গোরা, বাসুদেব ঘোষ কহে বিধি অগোচরা। পূর্বের ভাবি আমার ভাবিনি গোরা, বাসুদেব ঘোষ কহে বিধি অগোচরা। আরে বাসুদেব ঘোষে কহে যায় 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 ভাবে, ও বালাই যায় রে বাসুদেব ঘোষে কহি জয় 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 ভাবে, ও পালাই যাই রে বাসুদেব ঘোষে কহি জয় 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 ভাবে, ও পালাই যাই রে বাসুদেব ঘোষে কহে হলো হলো লীলা, ও প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে জয় 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 ভাবি, ও পালাই লাই রে বাসুদেব ঘোষে কয়ে হলো হলো লীলা, প্রকাশে বাসুদেব কয়ে হলো হলো লীলা, ও প্রকাশে হলো বাসুদেব।
বাসুদেব কয়ে হলো হলো লীলা ও কাজে হলো বাসুদেব ঘোষে কয়ে হলো হলো লীলা কাজে হলো বাসুদেব ঘোষে কয়ে হলো হলো লীলা কাজে হলো আর তো গোপন রইল না গো বাসুদেব ঘোষে কহে আর তো গোপন রইল না গো বাসুদেব केटे जागिना रदत्ता केटाओती जा रदत्ता केटाओती जा रदत्ता केटाओती दो केटा दे रे केटा दे रे केटा दे रे जागड़ गड़ जीनीता केटा जागड़ गड़ जीनीता केटा दो दित्ता उर्दो दित्ता जागिनता तत्ता केटे जागिना रदत्ता केटाओती जा रदत्ता केटाओती जा रदत्ता केटाओती दो केटा दे रे केटा दे रे केटा दे रे जागड़ गड़ जीनीता केटा जागड़ गड़ जीनीता केटा दो दित्ता उर्दो दित्ता जागिनता तत्ता केटे जागिना रदत्ता केटाओती जा रदत्ता केटाओती जा रदत्ता केटाओती ঘোষী কয়ে যাই যাই ভাবি গোপালাই যাই রে বাসুদেব ঘোষে হলো লীলা হলো লীলা বাসুদেব ঘোষে হলো লীলা বাসুদেব ঘোষে আর তো গোপন রইল না বাসুদেব ঘোষে কয়ে হলো লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কয়ে হলো লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কয়ে হলো লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কয়ে আর তো গোপন রইল না গো বাসুদেব ঘোষে কয়ে আর তো গোপন রইল না গো বাসুদেব ঘোষে কয়ে হলো লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কয়ে হলো লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কয়ে আর তো গোপন রইল না গো বাসুদেব ঘোষে কয়ে হলো লীলা প্রকাশে হলো বাসুদেব হলো লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষী। জয় জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। যেতে হবে কোথায় মা? এবার যেতে হবে শ্রীধাম বৃন্দাবনে। এবার যেতে হবে শ্রীধাম বৃন্দাবনে। তাহলে শ্রীধাম বৃন্দাবনে গেলে কি করতে হয়? রাধা গোবিন্দের নাম করতে হয় কিংবা রাধে রাধে বলতে হয়। তাই আমরা সবাই মিলে একটু নামকে আশ্রয় করে যাই সেই শ্রীধাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিজে মনে মনে বলুন, আর যদি করতালি দিয়ে
বলতে পারেন তাহলে বড় ভালো হয় গো। তোলা যাবে মা? হাত তোলা যাবে? দেখুন তাহলে জয় জয় রাধা জয় জয় রাধা ও জয় জয় রাধা রমন হরি বল বল বল। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল 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 জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে রাধা রমন হরি বল 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 জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল 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 জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय श्री राधे। बोलो राधे राधे जय श्री राधे। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। बोल बोल जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। हरि बोली हरि बोली हरि बोली हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोली हरि बोली हरि बोली हरि बोल। हरि बोल हरि बोल हरि 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 बोल। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन बोले हरि दुल्हनिए। बोल बोल जय जय राधा रमन हरि बोल। जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय बोलो गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय। राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। बोलो राधे 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 जय श्री राधे निताई गौर हरि बोल हरि बोल। राधे राधे जय श्री राधे बोलो राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। আর কে বলে রাধা নাম? ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल।
बोलो राधे 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 जय श्री राधे बोलो राधे 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 जय श्री राधे बोलो सामे 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 जय श्री राम सामे 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 जय श्री राम सामे 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 जय श्री श्याम सामे 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 जय श्री राम राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा निताई गौर हरि बोल हरि बोल हरि बोल मन हरि बोल 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 जय जय राधा मन हरि बोल बोलो बोलो राधा रानी की प्रेम से कहिए वृंदावन বিলাসিনী রাধা রানী কি আপনারা তো দেখছি বেশ রাধা ভক্ত গো তাহলে রাধা নাম আর একটু করে নি সবাই হাত তুলে করতালি দিয়ে সবাই মিলে বলবেন কিন্তু মা আপনারা মা গো বাবাজিকে অনুরোধ করি বাবা হাত তুলে হাত তুলতে কেন বলছি জানেন এটা হলো সারেন্ডার আত্মসমর্পণ মনে পড়ে সেই মহাভারতে দ্রৌপদী যেদিন সেই বস্ত্র হরণ করছিল দুঃশাসন কি করেছিল দ্রৌপদী এক হাতে বসনটাকে কোমরের বসনটাকে চেপে এক হাত দিয়ে চেয়েছিল গোবিন্দের কাছে হে গোবিন্দ বসন দাও কিন্তু গোবিন্দ সেদিন দিয়েছিলেন এক হাত তুলে পাওয়া যায় না গো একদম সবকিছু ত্যাগ করে দুহাত তুলে যদি গোবিন্দের কাছে কিছু চাওয়া যায় তাহলে গোবিন্দ কৃপা করেন তাছাড়া বাস্তবে কি জানেন মনে করুন এই যে হাত তোলা সারেন্ডার মনে করুন অনেক অপরাধ করেছেন পুলিশ পিস্তল খাড়া করে পিছনে ধাওয়া করছে আর আপনি যদি হাত দুটো তুলে দেন না পিস্তলের গুলিটা হয়তো হবে না গুলিটা কোনো মতেই হবে না বিচার যা হবার তা কিন্তু হবে আপনি অন্যায় করবেন আর পার পেয়ে যাবেন সেটা তো হয় না অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে বাবা হয় দুদিন আগে আর না হয় দুদিন পরে বর্তমান দিনে তো দেখতে পাচ্ছেন কত সব আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে বাবা হয়তো খবরের কাগজ অনেক কিছু দেখেছেন যাই হোক পার কিন্তু কেউ পাবেন না তাই হাত তুলে দ্রৌপদী যেদিন দুহাত তুলে সবকিছু সমর্পণ করে সবকিছু ত্যাগ করে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে দুহাত তুলে বসন চেয়েছিল সেই দিন গোবিন্দ বসন জুগিয়েছিলেন তাই বলছি মা যদি গোবিন্দকে চান কৃপা গোবিন্দের কৃপা যদি পেতে চান আর না হয় শেষকালে দুর্ভাগ্যের শেষ থাকবে না গো এখন তো শরীরে শক্তি আছে ক্ষমতা আছে চলে যাচ্ছে কিন্তু শেষ দিনে তাই দুহাত তুলে ও মিনে রত্না লাগাইয়ে রাধা নামে কি মিনে রত্না লাগাইয়ে রাধা নামে কি मेरे रत्न लगाए राधा नाम की সবাই মিলে मेरे रत्ना लगाए राधा नाम की ओ मेरे रत्ना लगाए राधा नाम की मेरे रत्न लगाए राधा नाम की मेरे रत्न लगाए राधा नाम की लगाए राधा नाम की ओ मेरे रत्ना लगाए राधा नाम की आगे आगे राधा मेरे पीछे पीछे राधा 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 मेरे रत्ना मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मेरे रत्न लगाए राधा नाम की मेरे रत्न लगाए राधा नाम की मेरे रत्ना लगाए राधा नाम की ओ मेरे रत्ना लगाए राधा नाम की আর কি বললো রসিক ভক্ত ডাইনে भी राधा मेरे बामे भी राधा दाहिने भी राधा मेरे बामे भी राधा डाइने भी बामे राधा बामे भी राधा दाहिने भी राधा मेरे बामे भी राधा मोहन मुरली मोहन मुरली बाजाए राधा नाम की मोहन मुरली बाजाए राधा नाम की निताई गौर हरि बोल हरि बोल मगर मुरली बजाए राधा नाम की मगर मुरली बजाए राधा नाम की ओ मेरे रत्ना लगाए राधा नाम की मेरे रत्ना
अंगे अंगे राधा मेरे संगे संगे राधा अंगे अंगे राधा मेरे संगे संगे राधा अंगे अंगे राधा मेरे संगे संगे राधा अंगे राधा मेरे संगे संगे राधा अंगे अंगे राधा मेरे संगे संगे राधा अंगे अंगे राधा मेरे संगे संगे राधा मिनी चुनरी मिनी चुनरी बजाइए राधा नाम की मिनी चुनरी बजाइए राधा नाम की निताई गौर हरि बोल हरि बोल हरि बोल मेरी चुनरी बजाए राधा नाम की मेरी चुनरी बजाए राधा नाम की मेरी रचना लगाए राधा नाम की मेरी रचना लगाए राधा नाम की बोलो बोलो राधा रानी की बोलो बोलो वृंदावन विलासिनी राधा रानी की बोलो बोलो श्याम सुंदर की बोलो बोलो श्याम सुंदर की बोलो बोलो वृंदावन धाम की बोलो बोलो वृंदावन धाम की निज निज माता पिता की निज निज माता पिता की निज निज गुरुदेव की निज निज गुरुदेव की এই হরি বাসর কি আপনাদের পলন গ্রাম হরি সভা কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে এলাম, লীলার বিষয়বস্তু তো হয়তো অনেকেই বুঝে গেছেন গো, যাই হোক তবু বলেনি আজকে লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের দানব ব্রত যজ্ঞ। প্রভাস তীর্থে ভগবান শ্রীকৃষ্ণের দানব ব্রত যজ্ঞ অর্থাৎ প্রভাস তীর্থে প্রভাস যজ্ঞ। প্রভাস তীর্থে কেন যজ্ঞ হলো, শাস্ত্রের কথা পুরাণের কথা একটা বলে দিই, সবকিছুরই কারণ আছে। ব্রহ্মার একজন পুত্র ছিলেন, তার নাম ছিল সুতপা মুনি, তার স্ত্রীর নাম ছিল সুকতি। তাদের একটা 5 বৎসরের বাচ্চা ছিল, তার নাম হলো চিত্রাঙ্গদ। 5 বৎসরের বাচ্চা তো সঙ্গী সাথীগণকে সঙ্গে নিয়ে খেলা করতে যায়। আর একদিন এইভাবে খেলা করতে করতে কি হয়েছে জানেন, গ্রীষ্মকালের দিনে জল তেষ্টা পেয়ে ওই প্রভাস তীর্থের পাশেই খেলাধুলা করছিল, কিন্তু জল তেষ্টা যায় না, পেয়েছে কি করেছে না, জল খাবার জন্য প্রভাসের কুলে গেছে আর যায় না, নেমেছে জল খাবো করে, জল খাওয়া বাবা হলো না। সেই প্রভাসের জলে ছিল এক বিরাট বড় কুমির। সেই কুমির কি করলো না, সেই চিত্রাঙ্গদকে 5 বৎসরের শিশু চিত্রাঙ্গদকে পায়ে ধরে একেবারে উদরাস্ত করে দিল, গিলে খেয়ে ফেললো। তাই তার সঙ্গী সাথীরা যারা ছিল, ওই বালকের সঙ্গী সাথীরা বন্ধু বান্ধবেরা যারা ছিল, তারা অনেক কান্নাকাটি করলো, হাহুতাশ করলো। তারপর তার মা বাবার কাছে অর্থাৎ সুতপা মুনি এবং সুকতিকে সব কিছু বর্ণনা করলো। সাথে সাথেই মুনি এবং মুনি পত্নী জ্ঞান হারালেন। তারপর কি হলো, যখন আবার জ্ঞান ফিরে পেলেন, ক্রোধান্বিত হয়ে সেই সুতপা মুনি প্রভাসের কুলে গিয়ে প্রভাসের জল হাতে নিয়ে বলছে, ওরে প্রভাস, আজ তুই বিনা কারণে অধার্মিক হয়ে তুই আমার পুত্রের জীবন নিলি, তুই পুত্রকে মেরে ফেললি। এই দেখ, আমি তোকে দিলাম অভিশাপ, আজ থেকে তোর জলে কোনো শুভ কার্য হবে না, কোনো ভালো কাজ হবে না। আর তাছাড়া আজ থেকে তোর জলে কুকুরে প্রস্রাব করবে। সাথে সাথেই সুতপা মুনি এই যাই না অভিশাপ দিয়ে দিলেন। সাথে সাথেই প্রভাস মূর্তিমান হয়ে সেই সুতপা মুনির বন্দনা শুরু করলেন। বন্দনা শুরু যাই না করেছেন, বন্দনায় সন্তুষ্ট হয়ে সুতপা মুনিকে বললেন, মুনি মশাই, আপনি ভুল করলেন, আমাকে অভিশাপ দিয়ে আপনি ভুল করলেন, কিন্তু যা হয়ে গেছে কৃতস্য করণাং নাস্তি, যা হয়ে গেছে সেটা নিয়ে আর অনুতাপ করে কিছু লাভ নেই। আপনি বিনা কারণে আমাকে অভিশাপ দিলেন, কিন্তু আপনার ছেলের পরমায়ু শেষ। তাছাড়া আমি তো জলরূপী হয়ে আছি, আমার জলে কুমির থাকতেই পারে, আর যদি কুমিরে ভক্ষণ করে তাহলে বলুন মুনিমশাই আমার কি করার আছে। আর আপনি নিজে একটু দেখে নিন, আপনার ছেলে পরমায়ু কিন্তু আর নেই। সাথে সাথেই সুতপা মুনি নিজের ভুল জানতে পেরে প্রভাসকে বললেন, ওরে প্রভাস,
আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, আমি তোকে তো অভিশাপ দিয়েছিলাম, কিন্তু তোকে আমি আজ আশীর্বাদ দিচ্ছি, যেদিন তোর কুলে ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞ করবেন, যেদিন দানবব্রত যজ্ঞ করবে, যে যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ, সেই দিন কিন্তু তুই আবার মুক্তি পেয়ে যাবি। তোর জল সেদিন থেকে আবার পবিত্র জলে পরিণত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা, কোনদিন মানব জীবনে কাউকে কোন কটু কথা বলবেন না, অভিশাপ বলতে হয় না বাবা। যদি কারো জন্যে, আমার কারণে যদি কেউ দু ফোঁটা চোখের জল ফেলে না আঘাত পেয়ে, সেটাই হয়ে যায় অভিশাপ। তাই অভিশাপ কাউকে দেবেন না মুনি মশাই। বলছে কি করব বলো, হয়ে গেছে। প্রভাসকে বলছে সেই দিন তুই পুণ্য তীর্থতে পরিণত হবি, যেদিন ভগবান কৃষ্ণ করবেন তোর কুলে দানবব্রত যজ্ঞ। তাহলে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন না, অষ্টমীর যোগে সেই কোথায় কোথায় জন্মগ্রহণ করেছেন ভগবান কৃষ্ণ? মথুরায় জন্মগ্রহণ করেছেন দৈবকী উদরে। তারপর কোথায় না কংসের কারাগারে জন্মগ্রহণ করে পিতা বসুদেব সুরক্ষার জন্য মাথায় ডালি করে যমুনা পেরিয়ে বৃন্দাবনে রেখে দিয়ে এসেছিলেন। তারপরে বৃন্দাবনে বড় হতে লাগলেন, একটু করে বড় হতে 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 কি হলো না, রাধা গোবিন্দের প্রেম শুরু হলো। আর সেই প্রেম শুরু হতে হতে হঠাৎ কর্তব্যের আহ্বানে ওই যে শ্রীরামের অভিশাপ দেওয়া আছে যে শেষকালে তোকে 100 বৎসর কৃষ্ণ বিরহ বিচ্ছেদ ভোগ করতে হবে। তাহলে ভক্ত তো ভগবান হলেন ভক্তাধীন, ভক্ত ভগবানকে যেভাবে চালাবেন ভগবানকে কিন্তু সেইভাবে চলতে বাধ্য। তাই ভক্তের আহ্বানে কিংবা সেই কংসের কারাগারে মা বাবার বন্ধন মোচন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেছেন। আচ্ছা বাবারা, কেউ কি জানেন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে কত বৎসর লীলা করেছিলেন? কেউ কি জানেন বাবা? একটু যদি জোর করে বলেন তাহলে খুব খুশি হব। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে লীলা করেছিলেন মাত্র 11 বৎসর। কতদিন বেঁচে ছিলেন জানেন? ও মায়েরা, ভগবান কৃষ্ণ যাকে আমরা ক্যালেন্ডারে দেখি গো, কেউ গোপাল রূপে দেখেন, কেউ রাধা কৃষ্ণ একসাথে দেখেন, সেই ভগবান কৃষ্ণ কতদিন বেঁচে ছিলেন জানেন? 125 বৎসর। তার মধ্যে বৃন্দাবনে কাটিয়েছিলেন 11 বৎসর, তারপরে মথুরায় 11 বৎসর, 11 22, আর বাকি থাকলো 103 বৎসর, সেটা শেষ করেছিলেন দ্বারকায়। সেখান থেকে আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসেননি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কর্তব্যের আহ্বানে বৃন্দাবন ত্যাগ করে চলে গেছে। আর এদিকে বৃন্দাবনে রাধানারীর অবস্থাটি কেমন জানেন? শ্যামেহারা ব্রজপুরী অন্ধকারে আবৃত, অন্ধকারে আবৃত, আরে সুখসারি গানে করে না, সুখসারি গানে করে না, আরে রাধারানী মালা গাথে না, রাধারানী মালা গাথে না, আরে ময়ূরী ময়ূরী নৃত্য করে না, নৃত্য করে না। তাই রাধারানী কি করছে জানো? নিজ কুঞ্জে বসে বলছে, ওরে কালিয়া, ও মোর কালিয়া, তুই আমাকে পাগল করে দিয়ে গেলি রে পরাণ বধুয়া। কোথায় গেলি আমাকে ত্যাগ করে? মথুরায় চলে গেলি। ও মোর কালিয়া, পাগল করিলি মোরে রে। এই প্রেমেরই অনলে আমায় পড়াইয়ে গেলি, তুই অবলায় বধিলি রে। ও মোরে কালিয়া, পাগল
পাগল করিলি মোরে রে প্রেমেরই অনলে পড়াইয়ে গেলি অবলায় বধিলি ওরে পরাণ বধু, তুই তো বেশ সুখে আসিস রে। তুই রে কালিয়া গেলি রে চলিয়া, আমারে তো জিয়া রে। তোর অভাগিনী রাধা কাঁদিছে বসিয়া তোহার লাগিয়া রে। নিতাই গৌর হরি বল হরি বল। তুই রে কালিয়া গেলি রে চলিয়া, আমারে তো জিয়া রে। তোরে অভাগিনী রাধা কাঁদিছে বসিয়া তোহার লাগিয়া রে। আহারে ও পরাণ বধূ, আমি এখানে বড় একা হয়ে গেলাম রে। আমি বড় একা হয়ে গেলাম। তুই ওখানে গিয়ে একজনকে তো সঙ্গী সাথী পেয়েছিস। কাকে পেয়েছিস বলতো? তুই রে কালিয়া মথুরাতে গিয়া কুবুজা পাইলি রে। এই অহরিণী শিবসী নয়ন জলে ভাসি বসন ভিজালু রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মায়ের অনুত্তনি গো। কালিয়া পাগল করিলি মনে রে প্রেমেরই অনলে পড়াইয়ে গেলি অবলায় বধিলি রে। ও মোরি কালিয়া পাগল করিলি মোরে রে, প্রেমেরই অনলে পড়াইয়ে গেলি কবলায় বধিলি রে। ও মনে কালিয়া পাগল করিলি মনে রে প্রেমেরই অনলে পড়াইয়ে গেলি অবলায় বধিলি আতে রে। এইভাবে রাধারানী তার নিজ কুঞ্জে কি করছে জানো মা? নিজ কুঞ্জে অন্তরের দুঃখের কথা দুটি নয়নের জলে ভেসে ভেসে মনের কথা প্রকাশ করছে। এমন সময় কি হয়েছে জানো? এমন সময় ওই রাধারানীর অষ্ট সখী, রাধারানীর 8 জন সখী ছিল গো। রাধারানীর 8 জন সখী ছিল, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পলতিকা। এরা মনে মনে চিন্তা করছে রাধারানীর তো এখন বড় দুর্দিন, এই দুর্দিনে কে আর থাকবে? আর রাধারানীর সুখের জন্যে রাধারানীর বাবা বিশ্বভানু আমাদেরকে নিযুক্ত করেছিল, তো তাই এই দুর্দিনে আমাদের কিন্তু রাধারানীর কাছে যাওয়া কর্তব্য। তাই তো মা? হ্যাঁ গো, তাই তো। যদি কারো দুর্দিন কেউ যদি কান্নাকাটি করে আপনাদের পাশের ঘরে, তাহলে কি আপনারা চুপচাপ থাকতে পারেন? কি করেন? গিয়ে গিয়ে বলেন যে কাঁদিস না মা, কাঁদিস না। কি করবি মা, কাঁদিস না। মানে তাকে কাঁদানো থামায় আর নিজেও কাঁদে। তাই সখীরা কি করছে জানো? সখীরা তেমন খুব একটা জানে না যে রাধারানী কুঞ্জে কি করছে। সখীরা বাইরে থেকে রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে আসছে। কি বলে বলে জানেন? কি বলে বলে আসছে সখীরা? আনন্দে করতালি দিয়ে দিতে আসছে। বলছে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের উলধ্বনি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বলি রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তখন রাধারানী বলে ওলে ললিতা, ওরে ললিতা, এই আমার দুর্দিনে বলে বলে তোরা কেন আমার জয়ধ্বনি দিতে দিতে এলি? দিতে দিতে রে
এখন তো আমার দুর্দিন, এই দুর্দিনে আমার কি জয়ধ্বনি দিতে দিতে তোরা যে এলি, এটা কি তোদের কর্তব্য? এটা তোদের কর্তব্য নয়। সখীরা বলছে আমরা কি জন্য এলাম জানিস? এই যে একটা প্রশ্ন হতে পারে যে যেখানে রাধারানী সেখানে সখীদের আগমন হয় কেন? একটা প্রশ্ন হতে পারে যে যেখানে রাধারানী সেখানে সখীদের আগমন হয় কেন? আচ্ছা বলুন তো বাবা, আমরা মনে করুন এই যে রাত্রিবেলাতে মায়েরা খাওয়া দাওয়া করে এসেছেন, কি খেয়ে এসেছেন বলুন তো মা? ভাত খেয়ে এসেছেন। যাই হোক, ভাত খেয়ে এসেছেন। আচ্ছা শুধু কি ভাত খেয়ে এসেছেন গো? যদি আপনাদিকে মনে করুন কাউকে এক থালা শুকনো শুকনো ভাত দিয়ে দেওয়া হয়, খেতে পারবেন? খেতে সম্ভব নয়। ভাতের সাথে উপকরণের প্রয়োজন। সেইরূপ বাবা, যেমন ভাতটা হলো মুখ্য বস্তু, আর রস উপকরণটা কি হলো? শাক সবজি, বিভিন্ন সবজি তরি তরকারি হলো উপকরণ। উপকরণ ছাড়া যেমন খাওয়া যায় না, সেইরূপ আমাদের রাধা গোবিন্দ হচ্ছে সেইরূপ মুখ্য বস্তু, আর লীলার উপকরণ স্বরূপ হলো ওই সখীগণেরা। তাই সখীরা যাইরে এসেছে না, তখন রাধারানী বলছে, আরে তোরা এই দুর্দিনে কি মনে করে আমার কাছে এসেছিস? বলছে শোন, কি জন্য এসেছি জানিস? আমরা এমনি এমনি আসিনি রে রাধে, আমরা সবাই মিলে কি জন্য এসেছি জানিস? আমরা কৃষ্ণ কথা শুনিব বলে, কৃষ্ণ কথা শুনিব বলে, দুটো কৃষ্ণ কথা শুনিব বলে, কৃষ্ণ কথা শুনিব বলে। দেখো কৃষ্ণ কথা ভালো লাগে তো? ভালো লাগে তো কৃষ্ণ কথা? তাই সখীরা বলছে আমরা শুধু শুধু আসিনি, দুটো কৃষ্ণ কথা শুনিব বলে, কৃষ্ণ কথা শুনিব বলে এলাম আমরা সবাই মিলে, কৃষ্ণ কথা শুনিব বলে। আমরা সবাই মিলে কৃষ্ণ কথা শুনিব বলে। আপনারা আমার ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা কি করতে এসেছেন এখানে? হরি কথা কৃষ্ণ কথা শুনতে। সখীরাও বলছে রাধারানীকে, বলি এলাম আমরা সবাই মিলে, কৃষ্ণ কথা শুনিব বলে। এলাম আমরা সবাই মিলে কৃষ্ণ কথা শুনিব বলে। বলছে হ্যাঁ রে, কৃষ্ণের কি কথা শুনতে চাস রে? তোরা কৃষ্ণের কি কথা শুনতে চাস? তখন সখীদিকে বলছে রাধারানী, বলছে শোন, তোরা যখন এসেছিস তোরা তো বলছিস না, তাহলে যেটা খুব দুর্দিনের দিন, খুব করুণের দিন, যেটা আমার কাছে মর্ম বিদারক, সেই দিনের কথাই তোদের কাছে আমি বর্ণনা করি। কোন দিনের কথা জানিস? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ মানে আমার প্রাণ বধুয়া, আমাকে ত্যাগ করে ওই মথুরায় চলে যাচ্ছে, সেই দিনের কথা তোদের কাছে বর্ণনা করব। কি হয়েছিল জানিস? আমি গিয়েছিলাম শ্রী যমুনায় জল আনতে, আর জল নিয়ে যখন ফিরে আসছিলাম তখন ওই দূর থেকে দেখলাম একটা রথ বৃন্দাবন থেকে চলে যাচ্ছে মথুরার উদ্দেশ্যে। রথটাকে চালাচ্ছে জানো? রথটা চালাচ্ছে অক্রূর, আর ওই রথের উপরে বসে আছে আমার প্রাণবল্লভ। আর যাই না, রথ এগিয়ে এলো, আমি আসছিলাম, রথের সামনে দাঁড়ালাম, রথটাকে অবরোধ করে দাঁড়ালাম। সাথে সাথেই আমার প্রাণবধূ সেই রথ থেকে নেমে এলো, আর আমি কি করলাম জানিস সখী? আমি আমার প্রাণবল্লভকে বললাম, হে বধূ, বধূ তুমি কোথায় চলেছো গো? তুমি কোথায় চলেছো? সেই দিন আমার ওই পরাণ বধূ পরমানন্দ গোবিন্দ সেই দিন আমাকে প্রবোধ দিয়ে কি বললো জানিস? সেই দিন বলল, রাধে আমি যাচ্ছি মথুরা। আর আমি জিজ্ঞাসা করেছিলাম তখন আবার যে ঠিক আছে মথুরা যাও, কিন্তু কবে ফিরে আসবে বধূ? সেই দিন আমার বধূ কি বলেছিল জানিস? বলেছিল আজ যাব আর ঠিক কালই ফিরে আসবো। কিন্তু আমার মন মানছিল না। আমি তখন আবার বললাম, বধূ তুমি ঠিক বলছো তো? পরাণ বধূ ঠিক বলছো তো? ও কি ও বন্ধু কা জ্বলে ভ্রমরা রে,
কোন দিন আসিবে নি বন্ধু, কইয়া যাও রে ওলুত্তনি। ও কিও বন্ধু কার জলে ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কইয়া যাও রে। আমি আরো কি বলেছিলাম জানিস? আমি আরো বলেছিলাম, হে বধূ, ওই জলে কাদায় পিরিতি যে মনে রে, মরি বন্ধুর মায়াতে মনে রে, বন্ধু কা জলে ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কইয়া যাও রে। ও কিও বন্ধু কার জলে ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কইয়া যাও রে। আস্তে আস্তে, হ্যাঁ গো, বলো তো মা, গ্রীষ্মকালে বটবৃক্ষের ছায়াটি কেমন মা? বড় শীতল। তাই রাধারানী বলছে, আমি যেন বটবৃক্ষের নিচে ছিলাম, ওই বটবৃক্ষের ছায়া যে মনে রে, মরি বন্ধুর মায়াতে মনে রে, বন্ধু কা জলে ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কইয়া যাও রে। ও কিও বন্ধু কার জলে ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কইয়া যাও রে। সেই দিন আমার প্রাণবধূ কি বলেছিল জানিস সখী? সেই দিন আমার প্রাণবধূ বলেছিল, আমি ঠিক আজ যাব আর ঠিক কালই ফিরে আসবো। কিন্তু জানিস কত কাল পেরিয়ে গেল, আজও কালও করি দিবস গাইল, দিবস দিবস করি মাসা, মাস করি বরিক্ষ গাইল, ছড়লু জীবন কো আশা। আর আমি বিশ্বাস করতে পারি না যে আমার প্রাণবল্লভ আবার এই বৃন্দাবনে ফিরে আসবে। তবে সেই দিন আমি বলেছিলাম যে বধূ, তুমি যখন ওই মথুরায় যাচ্ছ, তুমি আমাকে একটু সঙ্গে নিয়ে চলো না, তোমার সঙ্গে আমি যাব। যাই না, ওই পরাণ বধূ আর আমি সঙ্গে যেতে চেয়েছিলাম। সেই দিন আমার ওই প্রাণবধূ কি বলেছিল জানিস সখী? কি বলেছিল শোন, বলেছিল, 5 পঞ্চগুণ 10 গুণ 4, 8 দ্বিগুণ দেখো বিচারি। আমি বলেছিলাম যে তোমার সাথে আমি যাব, কিন্তু সেই দিন আমার প্রাণবধূ হেয়ালির ভাষাতে বলেছিল, 5 পঞ্চগুণ 10 গুণ 4, 8 দ্বিগুণ দেখো বিচারি। 5 গুণ করলে কত হয় দাদা? 5 পঞ্চগুণ 10 গুণ 4, 10 কে 4 দিয়ে গুণ 40, তাহলে 25 আর 40 যোগ করলে কত হয়? 65। 8 দ্বিগুণ, 8 কে 2 দিয়ে গুণ 65 আর 16 কে যোগ করলে কত হয়? বলে আমি 81, 81, 81, বলে 81, 81 হরি বল তুমি থাকো বৃন্দা বনে বসি, 81, 81 তুমি থাকো বৃন্দা বনে বসি, 81, 81। সেই দিন আমার মাধব বলেছিল যে তুমি থাকো, আমি একাই আসি, 81, 81, 81।
তাই মাধবের কথা সখীদের কাছে বর্ণনা করছে। আর রাধারানী হাপস নয়নে কেঁদে কেঁদে নিজ জায়গার মৃত্তিকা ভিজিয়েছে, মৃত্তিকা ভিজিয়েছে, আরে সেই ভিজা মাটির উপরে তার প্রাণবধূ আর মূর্তি অঙ্কন করে, মূর্তি অঙ্কন করে। আহা, রাধারানীর কি ভাগ্য! কেঁদে কেঁদে মাটিটা ভিজিয়েছে, আর সেই ভিজা মাটির উপরে তার প্রাণবল্লভের অর্থাৎ ভগবান কৃষ্ণের মূর্তি আঁকছে। বৈষ্ণব কবি আবার কি বললেন? মৃত্তিকায়ু পদে মূর্তি আঁকিয়া তারে সনে কহে কথা, মৃত্তিকায় উপরে সেমের মূর্তি আঁকিয়া তারে সনে কহে কথা, গরবিনী ধ্বনি। গরবিনী গরবিনী ধ্বনি, কত যতনে কোটি সেমির 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 মূর্তি অঙ্কন করে। হরি বল, হরি বল, হরি বল। গরবিনী 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 ধ্বনি, মৃত্তিকায় উপরে সেমের মূর্তি আঁকিয়া তারে সনে কহে কথা। তাহলে দেখুন রাধারানীর কেমন ভাব, ভিজে মাটির উপরে শ্যামের মূর্তি এঁকেছে আর তার সঙ্গে কথা বলছে। পরাণে বধূ একেবারে কথা কওকে, পরাণে বধূ একেবারে কথা কহে, আমি অনেক দিন তো শুনি নাই হে, পরাণে বধূ একেবারে কথা কওকে, আমি অনেক দিন তো শুনি নাই গে, পরাণে বধূ একেবারে কথা কহে। কৃষ্ণের মধুর বাণী, মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তরঙ্গিনী সখীরে তার প্রবেশে নাহি রে শ্রবণে, নাহি রে শ্রবণী, কানা করি ছিদ্র সম, কানা করি ছিদ্র সম, জানিয়া সেই শ্রবণ, সেই শ্রবণ তার জন্মে হইল অকারণে, হইল অকারণে। রাধারানী তাহলে দেখুন তার প্রাণবধূ আর মূর্তি আঁকছে। কোথা থেকে আঁকা শুরু করলো জানেন? প্রথমেই আঁকলো কোমর, প্রথমেই আঁকলো কোমর, আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কতহু যতনে প্যারি, আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত যতনে প্যারি। আস্তে রাধারানী কি করেছে? প্রথমেই আঁকলো কোমর, আর যাই না কোমর এঁকেছে না সুন্দর, কোমরে সুন্দর হলুদ রঙের ধটি অর্থাৎ পিতধারা পরিয়ে দিয়েছে। তখন সখীরা বলছে, রাধে এ তোর কেমন আকারে? যদি কোনো মূর্তি আঁকতে হয়, মূর্তি আঁকতে হয় চরণের থেকে শুরু করতে হয়, আর না হয় বদনে থেকে শুরু করতে হয়। কেউ তো কোনোদিনই কোমরে থেকে আঁকা শুরু করে না রাধে, করে না রাধে। রাধারানী কেঁদে কেঁদে বলে, সখী রে সখী রে
আমি ভেবেছিলাম আমি চরণ থেকেই আঁকা শুরু করব, আঁকা শুরু করে কিন্তু আবার মনে মনে ভাবলাম মনে মনে ভাবলাম যদি চরণ এঁকে দিই আর আমার এই পটের কৃষ্ণের অর্থাৎ মৃত্তিকার উপরে আঁকা কৃষ্ণের চরণ এঁকে দিই, আরে চরণে পেয়ে যদি চিত্র চলে যায় গো, চলে যাই গো। আরে আমাদের বৃন্দাবনের কৃষ্ণের চরণ ছিল বলে ওই চরণ দিয়ে বৃন্দাবন ত্যাগ করে চলে গেছে মথুরা কিংবা দ্বারকা, যাই হোক। কিন্তু আমি মনে মনে ভাবলাম এই পটের কৃষ্ণের মানে চিত্রের কৃষ্ণের যদি চরণ এঁকে দিই আর সেই চিত্রের কৃষ্ণের চরণ পেয়ে যদি চলে যায় তাহলে বল না, তবে কি নিয়ে আর থাকবো ঘরে, কি নিয়ে আর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, থাকি নিয়ে থাকবো ঘরে কি নিয়ে থাকিব ঘরে, চরণে পেয়ে যদি চিত্র চলে যায় গো, কি নিয়ে আর থাকবো ঘরে, চরণ পেয়ে চিত্র যদি চলে যায় গো, কি নিয়ে থাকিব ঘরে। তাই রাধারানী কি করলো, প্রথমেই আঁকলো কোমর, আঁকি আসে কোটি পরাইলো ধুতি, কতহু যতনে পেয়ারি, তারপর এইবার নাভি সরোবর আঁকিল তারপর, নাভি সরোবর নাভি সরোবর রাধারানী আঁকে নাভি সরোবর আঁকিল তারপর, কতহু যতন করি গো, নাভি সরোবর আঁকিল তারপর, কতহু যতন করি গো, কতহু যতন করি। তারপর কি কাটছে জানো, কোমর আঁকা হয়ে গেল, কোমর আঁকা হয়ে গেল, নাভি সরোবর আঁকা হয়ে গেল, তারপর হাত দুটি আঁকছে, এবারে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে গো, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে গো। আর কম্বু কণ্ঠ কিবা অনুপম শোভা, বদন আঁকিল পড়ে গো, কম্বু কণ্ঠ কিবা অনুপম শোভা, বদন আঁকিল পড়ে গো। তাহলে দেখুন হাত দুটি গেছে, হাতে মুরলি ধরিয়ে দিয়েছে, মুরলিটা ধরিয়ে রাধারানী বলছে, ওরে মন মুরলি বাসি একবার বাজ না, কতদিন তোর বাজানো স্বর শুনিনি, যেদিন তুই বৃন্দাবনে ছিলি সেই দিন তোকে ধিক্কার দিয়ে বলতাম রে, যে ওরে বাসি বাজিস না, আমার ঘর ভালো নয়, আমার শাশুড়ি ননদি ভালো নয় রে বাসি, তুই সময়ে অসময়ে বাজিস না, আর তুই যদি বাজিস তোর বাসি যদি আমি শুনতে পাই না তাহলে যে আমি আর থাকতে পারি না রে ঘরে, আলু থালু কেশে উন্মাদিনীর বেশে ছুটে যেতে হয়, কিন্তু সেটা বৃন্দাবনে বলতাম রে বাজিস না, বৃন্দাবনে কি বলতাম বাসি মনে পড়ে, সেই যেদিন বৃন্দাবনে, হে প্রাণ বধুয়া তুমি যেদিন বৃন্দাবনে ছিলে, তোমার হাতের বাঁশি যেদিন বাজাতে সেই দিন আমি ধিক্কার দিয়ে বলতাম তোমার কোনো সময় নেই, অসময় নেই, যখন তখন বাজো, তুমি অসময়ে বাজাও বাঁশি, সখী মরিলা যে রে বাঁশি
বাজাইতে জানো না বাঁশি বাজাইতে জানো না তুমি অসময়ে বাজাও বাঁশি সখী মরি লাজেতে বাঁশি লক্ষণী মায়েরা বাজাইতে জানো না বাঁশি বাজাইতে জানো না আমি যখন বৈশা থাকি ও বাঁশি রে ও বাঁশি রে আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে আর তখন কি করো তখন তুমি বাজাও বাঁশি তখন তুমি বাজাও বাঁশি আহা, তখন তুমি বাজাও বাঁশি তখন তুমি বাজাও বাঁশি সখী মরিলা যে রে বাঁশি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বাঁশি বাজাইতে জানো না বাঁশি